ভিডিও না না মিথ্যে কথা বলছি, আমাদের বিয়েতে কোনো কিছু রিসেপশন ফিউশন কিছু করছি না আমরা। শ্বশুর মশাই আমার বিশাল গিফটে, দামুদা খুব গিফটে। দামুদা বলো বাবার ব্যাপারে বলো, বাবার ব্যাপারে শ্বশুর বলো। মশাইকে দামুদা, হ্যাঁ এক্ষুনি বিয়ে ক্যান্সেল করে দেবে কিন্তু। আর না যদি না দাদা খুব ভালো। কি বলছো? আমাদের pre-wedding অ্যাকশন কি? আমাদের তো সিকোয়েন্স হাত এরকম ছাড়াছাড়ির ব্যাপার হয়ে গেছে, দিলওয়ালে দুলহানিয়া নিয়ে যাएंगे এরকম মতো। এরকম শটটা দিয়েছি এরকম ধরে এরকম ছেড়ে যাচ্ছে এরকম ভাবে। রাজ সিমরানকে ধরে তুলে নিয়েছিল, আমি তুলতে পারিনি, জাস্ট বাইকে উঠে। পুরুষদের বা ছেলেদের কি একটা এক্লেয়ার্সের চকলেটও যদি কোনো ভালোবাসার মহিলা হাত পেতে দেয়, এ নাও তোমার জন্য, আরে ভাই আমার জন্য তখনই ব্যাকগ্রাউন্ডে বেলা বাজতে লাগলো। শুরুতেই নির্দেশিকা চলে এসছে ওপার থেকে। খুব কম সময়ের মধ্যে অনেক বড় ইন্টারভিউ করতে হবে, ওদের সমস্ত কিছু জানাতে হবে। আমরা চলে এসেছি, বুঝতেই পারছেন, লক্ষ্মী জাপির সেটে। আমার সঙ্গে বউয়ের কোণের বেশে কাঁসাই আর নীলু। তাহলে বিয়েটা আলটিমেটলি হচ্ছে, তাই ফাইনালি। কেমন লাগছে বলতে? খুব সুন্দর লাগছে, এমনিতেই তো খুব ভালো দেখতে ওকে। বউয়ের সাজে আরো ভালো লাগে, বউয়ের সাজে যে কোনো মহিলাকে খুব সুন্দর লাগে, থ্যাংক তাই ইউ না? থ্যাংক ইউ। ছেলেদের ক্ষেত্রে এটা হয় না, দুঃখের বিষয়। মানে ওই শেষ হাসি নাকি? না না, ছেলেদের কেউ একটা পাঞ্জাবির মধ্যে একটা হ্যাঁ, এটা- বাঙালি আনা একটা এই যে ব্যাপার আছে। তসরের পাঞ্জাবি, এর মধ্যে আমার তো স্পেশালি ভীষণ ভালো লাগে, ভীষণ অন্যরকম লাগে। কিন্তু হ্যাঁ, ছেলেরা এখন যদি মেয়েদের মতো সাজতে যায় বিয়েতে, অনেককে দেখি, সেটা ভালো লাগে না মোটেই। প্রি ওয়েডিং হয়েছে নাকি? না, সেসব সময় পাওয়া যায় না। কি বলছো? আমাদের Pre-wedding অ্যাকশন কি? আমাদের তো সিকোয়েন্স হাত এরকম ছাড়াছাড়ির ব্যাপার হয়ে গেছে, দিলওয়ালে দুলহানিয়া নিয়ে যাएंगे এরকম মতো। এরকম শটটা দিয়েছি এরকম ধরে এরকম ছেড়ে যাচ্ছে এরকম ভাবে। রাজ সিমরানকে ধরে তুলে নিয়েছিল, আমি তুলতে পারিনি, জাস্ট বাইকে উঠে। আর কি দেখছিলে? একটু আগে দেখলাম, মানে দেখো তো চিনতে পারো কিনা, এরকম একটা কিছু লুক দিচ্ছে নাকি কাঁসাই? যা কথা চিনতে পারি কিনা মানে? মানে দেখো তো চিন ও না 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 না। কি না, মানে আমাকে দেখে কি চেনা যাচ্ছে? হ্যাঁ অফকোর্স চেনা যাচ্ছে। তাই। আমি তো চোখ বন্ধ করে কাঁসাইকে চিনতে পারি, তাই না বল? কমপ্লিমেন্ট। Thank আর বিয়ে এই ব্যাপারটা মাথায় এলে, তুমি একটু আগে বলছিলে প্রত্যেকটা মেয়েরই তো এই ব্রাইডাল লুকটার প্রতি একটা স্বপ্ন থাকে। তোমার বিয়ে বললে কি কি মাথায় আসে, মানে কি স্বপ্ন থাকে? বিয়ে বললে তো ডেফিনেটলি সাজগোজ মাথায় আসে, বিয়ে বললে প্রচুর খাওয়া দাওয়া মাথায় আসে, বিয়ে বললে সংসার মাথায় আসে, সব কিছুই মাথায় আসে, যেগুলো মানে আমার খুবই প্রিয়। ওই জন্য প্রথম সিরিয়াল থেকে আমি প্রচণ্ড সাজতে গুছতে ভালোবাসি। এবং প্রথম সিরিয়ালে আমি একটা মজার বিষয়, সেটা হচ্ছে সেজেছি এবং আমাকে যা যা গয়না পরানো হয়েছে আমি আরো দাও বলে পরে নিয়েছি। এবং বোলপুরে আমাদের বিয়ের সিকোয়েন্স শুট হয়েছিল। তারপরে ওই শাড়িটা পুরো 1 মাস মতন আমি ছিলাম, এবং গরমের সময়, ঠিক যেরকম আছে, হয় আর কি। হ্যাঁ একটা হাওয়াই চটি ছিল, হ্যাঁ, শেষ আর হচ্ছে না, বিয়ে আর শেষ হচ্ছে না। যাচ্ছি আসছি, ওই আমার প্রথম এক্সপিরিয়েন্স। তারপর থেকে আমি বুঝেছি এখন গয়না কমাও এইটা হয়ে গেছে। আরেকটা আমার অবজারভেশন বলছি, হয়তো তুমি এটার সঙ্গে মানে আমাকে সাপোর্ট করবে। হ্যাঁ। আপনারাও যারা পুরুষ আছেন দেখবেন যে শীতকালে বিয়ে হলে মেয়েদের ঠান্ডা লাগে না,
এরকম একটা ব্যাপার আছে, কিচ্ছু পরে না, শুধু একটু সেই দারুণ করে। এটা কি ঠিক? এই দেখো আমাকে দেখে কি মনে হচ্ছে আমি মনে হয় সেই মেয়েদের দলে পড়ি না। তবে হ্যাঁ, শীতকালে বিয়ে হলে ঠান্ডা লাগে না, ওটা ফ্যাক্টর নয়। ফ্যাক্টর যেটা হচ্ছে যে এত লোকজন থাকে তো তখন আর এক্সট্রা করে ওই ঠান্ডার ব্যাপারটা থাকে না, মানে একদম গরম গরম ব্যাপার থাকে, এক্সাইটমেন্ট থাকে। আসলে শাল নিলে সাজটা দেখা যাবে তার। হ্যাঁ, এটাও ঘটনা। এত সুন্দর সেজে গুজে আমার তো বরই বলছিল যেটা খুলে মানে খুলে ফেললো। আর দেখছিলাম নাকছাবি কেনার জন্য নাকি কানের দুল কেনার জন্য খুব হেজিটেশন, সেই হেজিটেশন গুলো গেছে গলার কিছু একটা বোলপুরে, সেগুলো এখন গেছে না আছে এখনো গায়ে আছে, মানে এই তো সবে কিছুদিন আগেই ওই এপিসোডটা গেল। অ্যাকচুয়ালি বিষয়টা যেটা হয় সেটা হচ্ছে পুরুষরা তো খুব বোকা হয়, বুঝতে পারে না যে কোনটা ভালো হবে কোনটা, তারা ভালোবাসাটা প্রকাশ করতে ঠিকভাবে প্রকাশ করতে পারে না, তাই জন্যই যত আমার মনে হয় ঝামেলার যত সৃষ্টি হয় আর কি। তো সেরকমভাবেই ওই ভালোবাসাটা কীভাবে প্রকাশ করবে, কোন হাটটাতে ভালো লাগবে, হার না পড়লেও ভালোবাসা মানুষটাকে তার ভালোই লাগে, ঠিক আছে, বাট কোন হাটটাতে অ্যাকচুয়ালি সব থেকে বেশি ভালো লাগবে ওই ডিসিশনটা নিতে একটুখানি ঘাবড়াচ্ছিল, কনফিউশন, হ্যাঁ যে কোনটাতে ভালো লাগবে, মানে এটা ওটা নিলাম না ওটাই বোধহয় ওটাই হয়তো বেটার লাগতো, ওটাই হয়তো বেটার লাগতো না। একটা ব্যাপার আছে আমাদের পুরুষদের বা ছেলেদের কি একটা এক্লেয়ার্সের চকলেটও যদি কোনো ভালোবাসার মহিলা হাত পেতে দেয় যে এ নাও তোমার জন্য, আরে ভাই আমার জন্য ব্যাকগ্রাউন্ডে বেলা বাজতে লাগলো একদম। মেয়েদের যেটা সমস্যা মানে একটা ছোট্ট বিষয় যেটা আমার মনে হয়েছে আমার জীবনে, সেটা হচ্ছে ওরাও 1 টাকার এক্লেয়ার্স দিলেও চলে যায়, বা হয়তো 50 পয়সা দেবে ম্যাঙ্গো বাইটস পাওয়া যায় না, ম্যাঙ্গো বাইটস দিলেও চলে যায়, কিন্তু ওদের একটা ডিফারেন্সটা থাকে যে আমি 1 টাকার এক্লেয়ার্স দিলে আমার তো 50 পয়সার ম্যাঙ্গো বাইটসটা হলেও চলে যেত, আমার ওটা ফেভারিট। তার মানে কনজুস বেশি না, কনজুস নয়, আমি বলছি ওদের চয়েসটা থাকে ওটা, যে এটাতে চকলেট আছে কিন্তু এটা ক্যারামেল চকলেট, এর ভেতরেতে নাটস অ্যান্ড আছে, যেরকম শ্রীপর্ণার যেরকম ক্যাডবেরি ভালো লাগে, কিন্তু আমাদের এই ক্যাডবেরি মানে ক্যাডবেরি, ওটার আবার ফ্রুট অ্যান্ড নাট কি রাম রেজেন এইসব কি, কিন্তু শ্রীপর্ণার একটা পার্টিকুলার চকলেট আছে, ডার্ক চকলেট আমার যেরকম ভালো লাগে, ওইটাই দিতে হবে, তবেই কি ওটা ভালো লাগে। সাইকোলজি মেয়েদের ছেলেদের এই জন্যই তারা মানে দুজনের ডিফারেন্ট এবং এই জন্যই স্পেশাল, তাই না? নিখুঁতভাবে দেখতে পারে পৃথিবীটাকে মেয়েরা, আমার অবজারভেশনটা আরেকটু ডিটেইল, তাই তো? হ্যাঁ ডিটেইলিং। মানে কাঁসাই নীলুর যে এক হচ্ছে সেখানে কি কি সমস্যা উঠে আসছে মানে আগামী দিনে, হ্যাঁ আমরা এখন মানে বেসিক্যালি না, আমরা এত ঝামেলা এই যে বিয়েটা হওয়া নিয়ে প্রথম থেকেই আমাদের জার্নি, আমাদের ভালোবাসার প্রথম থেকেই আমরা টেনশনে ছিলাম যে আমরা বিয়ে করব, আমরা জানতাম। আমি ওকে ভীষণই ভালোবাসি এবং আমি অত মাথা দিয়ে ভাবি না, মন থেকে ভাবি, এবং ও অনেকটা হয়তো মাথা দিয়ে ভাবে, মন থেকে তো ভালোবাসে ডেফিনেটলি, সেজন্য ডিলে করছিল, আমার বাড়িতে কথা বলতে আসছিল না। এবার ফাইনালি অনেক ঝামেলা হয়েছে, অনেক অশান্তি হয়েছে, এবং আমরা ফাইনালি বিয়েটা করছি। আর আমি ঝামেলা চাই না, এখন আমি চাই একটা সুন্দর করে একটা মিষ্টি সংসার, তাই তো? ঠিক একদম ঠিক। আর দীপ আর ঝাঁপি এরা দুজন ওই অনুঘটকের কাজটা কতটা করলো? স্পেশালি ঝাঁপি শুরু থেকে আমাদের প্রেমের এই ব্যাপারটা ঝাঁপিই জানতো শুধুমাত্র, আমার বাড়ির কেউ জানতো না, এবং ওরও বাড়ির তো জানার কোনো প্রশ্নের আসছেই না কোনো কিছু। এখন আমার দাদা ভাইও ঝাঁপির সাথে আর কি থেকে ঝাঁপি একদম পুরো বদলে দিয়েছে দাদা ভাইকে। দাদা ভাই এখন অনেক বুঝদার হয়েছে, বোঝে, বোনকে বোঝে, ও যে ভালো একজন ছেলে সেটা বুঝতে পেরেছে, এবং ফাইনালি হচ্ছে বিয়েটা হচ্ছে। কি বলছে বর কনে আপনারা শুনে নিন, দর্শকদের কি বলবে? প্রচুর আশীর্বাদ করুন, ভালোবাসুন, এবং আমরা কিভাবে বুঝবো আপনারা আমাদের আশীর্বাদ করছেন? বল, দেখতে হবে, পাশে থাকতে হবে, কারণ আপনাদের দেখা এবং আপনাদের পাশে থাকা ওটাই আমাদের আরো বেশি উৎসাহিত করে, আরো ভালো করে কাজ করার জন্য, আরো নতুন নতুন সুন্দরভাবে গল্প বলার জন্য। একদম। তো আমাদের বিয়ে হচ্ছে, সবাই আশীর্বাদ করবেন আর দেখতে থাকবেন লক্ষ্মী ঝাঁপি। আপনারা ঠিক 6:30 আপনারা দেখতে থাকুন, আর আমি বিয়ের যে ভোজটা পাতটা পড়ছে সেটা খেয়ে তারপরে ভিডিও। না মিথ্যে কথা বলছে, আমাদের বিয়েতে কোনো কিছু রিসেপশন কিছু করছি না, আমরা আমাদের কিছু করছি না। বহুত কিপটে কিন্তু দাদা চা বিস্কুট খেয়ে বাড়ি চলে যাবে। চাটা হয়ে গেছে, বিস্কুটটা এরপরে। না সত্যি বলছি, মাটন বিরিয়ানি আছে। শ্বশুর মশাই আমার বিশাল কিপটে, দামুদা খুব কিপটে। দামুদা বলো বাবার ব্যাপারে, বলো বাবার ব্যাপারে। শ্বশুর মশাইকে দামুদা, হ্যাঁ এক্ষুনি বিয়ে ক্যান্সেল করে দেবে কিন্তু। আর যদি দাদা খুব ভালো বিয়েতে ঢুকেই দুখানা মিষ্টি খেয়ে দিয়েছে। তাই নাকি? হ্যাঁ, ও তো খেতে খুব ভালোবাসে,
তো খাবার দাবার জি, আমরা বাবা। বোলপুর থেকে আসছিলাম, ও মোটামুটি কোনো মিষ্টি বাদ দেয়নি। মিল্ক কেক, মাখা সন্দেশ, ল্যাংচা, আরো পারলে আরো 4টে মিষ্টি ট্রাই করতো। নতুন নতুন গুড়ের রসগোল্লা। হ্যাঁ, মানে আরো কি কি খাবে ভাবছিল। করতে করতে আমরা তখন প্যাক করে চলে এসেছি, কারণ আমাদের পরের দিনে আবার শুটিং ছিল। দেখলাম তো ছেলে শান্ত হয়েছে। নতুন জীবন ভালো কাটুক হ্যাঁ হ্যাঁ, লক্ষ্মী ঝাঁপিতে, আর লক্ষ্মী ঝাঁপিও তত্ত্ব নিয়ে এগিয়ে চলুক। একদম একদম একদম। আশীর্বাদ অনেক করুন। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।